নমস্কার, আমি অতনু এবং আপনাদের সঙ্গে আমি প্রতিমা। সারাদিন ঘটে যাওয়া হাজারো ঘটনার গুরুত্বপূর্ণ সেরা 10টি খবর নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হলাম। সারাদিনের ব্যস্ততায় না দেখা খবরগুলি আমরা আপনাদের দেখাবো। কোনো ভূমিকা কিংবা ভনিতা নয়, রাজনীতি, শিক্ষা, কৃষি, খেলা, আবহাওয়া, বিনোদন ইত্যাদির সেরা 10 খবর যা আপনি মিস করেছিলেন, এখনই এক ঝলকে আপনি দেখতে পাবেন। প্রতিদিন এই সমস্ত খবর পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। 24শে জুলাই সংসদের বাদল অধিবেশনে 2024 থেকে 25 অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে পারেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ওয়াকিবহাল মহলের সূত্র উদ্ধৃত করে ফিনান্সিয়াল এক্সপ্রেস জানিয়েছেন, আগামী 23শে জুলাই পেশ করা হতে পারে অর্থনৈতিক সমীক্ষা। তবে প্রতিবেদনে যোগ করা হয়েছে যে 2টি তারিখের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি এবং শীঘ্রই ঘোষণা করা হতে পারে। রিপোর্টে দাবি করা হয়েছে যে তারিখগুলি সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত শীঘ্রই ঘোষণা করা হবে। সংসদে 2টি অধিবেশনের মধ্যে 15 দিনের ব্যবধানে স্বাভাবিক রীতি। আবারও বড়সড় ট্রেন দুর্ঘটনা থেকে বাজলো পশ্চিমবঙ্গ। দ্রুত গতিতে ছুটে আসছে শিয়ালদাগামী কাঞ্চন কন্যা এক্সপ্রেস। লেভেল ক্রসিংয়ে গেট নামানো নেই, জ্বলছে সবুজ বাতি। সেই ক্রসিং দিয়ে যাতায়াত করছে প্রচুর যানবাহন। বিপদ বুঝে তৎপরতার সঙ্গে জরুরি ব্রেক কষেন ট্রেন চালক। এড়ানো সম্ভব হয় বড় বিপদ। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ভয়াবহ দুর্ঘটনার স্মৃতি কাটিয়ে উঠতে পারেনি বাংলা। একাধিক জনের মৃত্যু হয়েছে, কিন্তু এবার চালকের তৎপরতায় প্রাণ বেঁচে গেল অনেক পথযাত্রীর। ঘটনাটি চালসা থেকে মালবাজার স্টেশনের মধ্যবর্তী একটি লেভেল ক্রসিং, অর্থাৎ লেভেল ক্রসিং এর গেট না নামানো থাকায় পথচারীরা কিন্তু বড়সড় দুর্ঘটনার সম্মুখীন হতেন। তবে চালকের তৎপরতায় গতকালের এই ট্রেন অ্যাক্সিডেন্ট এড়ানো গেছে। বিধবা ভাতা, বার্ধক্য ভাতা এবং বিশেষভাবে সক্ষম ভাতার জন্য আরও 1.5 লক্ষ নতুন নাম সরকারি পোর্টালে তোলা হবে। জেলাগুলিকে তার জন্য পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন পঞ্চায়েত দপ্তর। মঙ্গলবার তাদের পক্ষ থেকে সব জেলা শাসকের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠক হয়। বৈঠকে বলা হয়েছে, আবেদনকারীদের ওয়েটিং লিস্ট থেকে প্রকল্পগুলিতে নির্ধারিত সংখ্যকযোগ্য উপভোক্তার নাম লিস্টে তুলতে হবে। স্টাফ সিলেকশন কমিশনের চেয়ারম্যান পদ পূরণ হতেই সরকারি অফিসে স্থায়ী কর্মী নিয়োগের ব্যাপারে প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে। এসএসসির মাধ্যমে সি এবং ডি গ্রুপে 1 বছরের মধ্যে কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সরকারি সূত্রের খবর, 2টি শ্রেণী মিলিয়ে প্রথম পর্যায়ে অন্তত 11 থেকে 12 হাজার কর্মী নিয়োগ করা হতে পারে। চলতি বছরের রথযাত্রা উৎসব 7ই জুলাই। তবে বাংলার মানুষের কাছে এবারও অধরা থেকে যাবে দীঘার জগন্নাথ মন্দির। এখনও মন্দিরের কাজ সম্পূর্ণ না হওয়ায় এবছরও খুলছে না দীঘার জগন্নাথ মন্দির। রথযাত্রার বাকি মাত্র হাতে গোনা কয়েকদিন, তাও মন্দিরের কাজে গতি নেই কেন? এই প্রসঙ্গে এবার ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। স্বঘোষিত ধর্মগুরু ভোলে বাবা ওনার সৎসঙ্গের অনুষ্ঠানে উত্তরপ্রদেশের হাথরাসে পদদলিত হয়ে মৃতের সংখ্যা হু হু করে বেড়েই চলেছে। এখনও অবধি এই ঘটনায় 121 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে উত্তরপ্রদেশের প্রশাসন। জিও এবং এয়ারটেলের রিচার্জ আজ থেকেই বৃদ্ধি পেয়েছে। আগামীকাল থেকে ভিআই এর রিচার্জ প্ল্যান বৃদ্ধি পাবে। তো এক্ষেত্রে বিএসএনএল একটি সুখবর জানালো, কারণ এখনও পর্যন্ত বিএসএনএলের প্রিপেড কিংবা পোস্টপেইড এই প্ল্যানগুলির ক্ষেত্রে পুরনো রিচার্জ প্ল্যানই চালু থাকছে। ফলে বাকি টেলিকম সংস্থার তুলনায় বিএসএনএল প্ল্যান এখন অনেক সস্তা। এবার আসি প্রথমেই খেলার খবরের মধ্যে ফুটবলের খবরে। কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালের পাসপোর্ট পেয়ে গেল ব্রাজিল। বুধবার ব্রাজিল কলম্বিয়া ম্যাচ 1-1 গোলে শেষ হয়। গ্রুপে কেবল একটি ম্যাচ জিতে দ্বিতীয় দল হিসাবে শেষ 8-এ গেল ব্রাজিল। এবার আসি ক্রিকেটের খবরে। হার্দিক পান্ডিয়া, এখন সময়টা খুব ভালো যাচ্ছে হার্দিক পান্ডিয়ার। একে তো টি20 বিশ্বকাপে ভারতের দুঃসাহসিক জয়, তার উপর এই জয়ের অন্যতম কাণ্ডারি হিসাবে প্রশংসা কুড়িয়েছেন হার্দিক। আর এবার তার জীবনে এলো আরও এক ভালো খবর। হার্দিক পান্ডিয়া সর্বশেষ আইসিসি পুরুষদের টি20 অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে 1 নম্বরে উঠে এসেছেন। হার্দিক ভক্তদের কাছে এটা কিন্তু খুশির খবর। এবার আসি বিনোদনের খবরে। আপনারা জানেন অনুরাগের ছোঁয়া এই সিরিয়ালের সূর্য, যাকে আবার এক নতুন আঙ্গিকে দেখা গেল। সাপ শুনলেই তো সকালে 3-4 পা পিছিয়ে আসেন, আর সেই সাপ গলায় জড়িয়ে ছবি শেয়ার করলেন দিব্যজ্যোতি দত্ত। অনুরাগের ছোঁয়ার সূর্যকে পাওয়া গেল পুরো মন খোলা অবতারে। দেখা গেল সাদা টি শার্ট আর কালো শর্টস পরে আছেন দিব্যজ্যোতি। তো আজকের এই সংবাদগুলি আপনাদের কেমন লাগলো এবং আপনি কোন ধরনের সংবাদ চান তা আমাদের কমেন্টে জানিয়ে দেবেন। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমাদের সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটাও অল করে রাখবেন।